নমস্কার বন্ধুরা, এটা হচ্ছে ম্যাজিক টয় বা ম্যাজিক্যাল খেলনা। এটাকে তোমরা সায়েন্স টয়ও বলতে পারো। যেহেতু এটা ম্যাজিক টয়, চলো একটা ম্যাজিক দেখানো যাক। তো দেখো, কালো সুতোটা টানলে কালো সুতোটাই বাড়া কমা হবে, এটাই স্বাভাবিক, আর সেরকমই হচ্ছে। এখন সবুজ সুতোটা টানছি, সবুজ সুতোটা বাড়া কমা হচ্ছে, এটা স্বাভাবিক, ঠিক এরকমই হচ্ছে। কিন্তু এখন ম্যাজিক দেখো, কালো সুতোটা যদি টানি তাহলে দেখো সবুজ সুতোটা ছোট হচ্ছে। আবার এরপর যদি আমরা সবুজ সুতোটা ধীরে ধীরে টানি তাহলে দেখবো কালো সুতোটা ধীরে ধীরে ছোট হচ্ছে। এটাই হচ্ছে ম্যাজিক। তো এখন এই ম্যাজিক্যাল খেলনাটি কিভাবে তৈরি করা হলো সেটা আমরা দেখে নেব। তো এই ম্যাজিক্যাল খেলনাটি বানানোর জন্য সবার প্রথমে আমরা 12 সেন্টিমিটার বিশিষ্ট একটি পিভিসি পাইপ নিয়ে নিয়েছি। তারপর আমরা ছোট ছোট এই ধরনের 4টি নাট নিয়ে নেব। এরপর মার্কারের সাহায্যে পিভিসি পাইপের দু প্রান্তে দুটি করে 4টি দাগ কেটে নেব। দাগ কাটা হয়ে গেলে তারপর ড্রিল মেশিনের সাহায্যে ওই দাগ বরাবর 4টি আমরা ছিদ্র করে নেব। পিভিসি পাইপের মধ্যে একটি ডট আর একটি ডটের বিপরীতে থাকবে, এরকম করে 4টি ডট আমরা নিয়ে নিয়েছি। এরপর ওই ডট বরাবর 4টি ছিদ্র আমরা করে নিয়েছি। এরপর দরকার আমাদের উলের সুতো। দু ধরনের উলের সুতো আমি নিয়ে নিয়েছি, কালো এবং সবুজ। এখন আমরা সবুজ সুতোর এক প্রান্তে একটি নাটকে ভালোভাবে বেঁধে দেবো। এরকম করে দু প্রান্তে দুটি নাটকে বেঁধে ঠিক এরকম করে নেবো, এবং কালোর সুতার ক্ষেত্রেও ঠিক সেম দুটো জিনিস কি করে নিয়েছি। এরপর আমি দেখাচ্ছি যে পিভিসি পাইপের মধ্যে সুতো দুটো ঠিক কেমনভাবে থাকবে। একটি অপরের সঙ্গে একটি পেঁচ দ্বারা জড়িত থাকবে, এই যে ঠিক এরকমভাবে থাকবে পিভিসি পাইপের মধ্যে। এখন ঠিক এই জিনিসটাই আমরা পিভিসি পাইপের মধ্যে সেট করব। সেই জন্য একটি সবুজ সুতোকে আমি এটার মধ্যে পরিয়ে নিয়েছি। এরপর এই সবুজ সুতোটার এক প্রান্তে নাটটিকে আমরা ভালোভাবে বেঁধে দেবো। বেঁধে দেওয়ার পর আমরা পিভিসি পাইপের অপর প্রান্তে কালো যে উলের সুতোটা ছিল সেটাকে আমরা ভালোভাবে পরিয়ে নেব। ততক্ষণ তোমাদের একটা কথা বলি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটিতে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো এখন আমরা পিভিসি পাইপের মধ্যে নাটটিকে এক পাশ থেকে অপর পাশে নিয়ে যাব। তারপর নাট বাঁধা সবুজ সুতোটাকে আমরা কালো সুতোটার উপর দিয়ে পিভিসি পাইপের অপর প্রান্তে হয়ে সে পাশে নিয়ে যাব, যাতে করে কালো সুতোটার উপর সবুজ সুতো একটি ক্রস চিহ্ন তৈরি করে। এখন ভালোভাবে লক্ষ্য করে দেখো, কালো সুতোটার উপর সবুজ সুতো একটি ক্রস তৈরি করে দিয়েছে। এরপর আমরা সবুজ সুতোটা টেনে কালো সুতোটা বরাবর করে নেব। তারপর সবুজ সুতার নাটটা খুলে আমরা সবুজ সুতোটাকে পিভিসি পাইপের আরেকটি ছিদ্র দিয়ে এই পাশে বের করে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ সবুজ এবং কালো সুতোটাকে আমরা বরাবর করে নিয়েছি। এরপর ওই সুতো দুটোর মধ্যে আমরা 4টি নাটকে ভালোভাবে বেঁধে দেবো। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের ম্যাজিক্যাল টয়। এরপর আমরা এই ধরনের দুটি ক্যাপ বানিয়েছিলাম, পিভিসি পাইপের দু প্রান্তে দুটিকে পরিয়ে দেবো। এখন আমাদের ম্যাজিক্যাল টয়টি ম্যাজিক দেখানোর জন্য সম্পূর্ণভাবে তৈরি। আসলে যখন আমরা সবুজ সুতোটা টানছিলাম তখন কালো সুতোটা আঙুল দিয়ে চাপা দেওয়া ছিল, যার ফলে কালো সুতোটা নড়াচড়া করতে পারেনি, সবুজ সুতোটাই নড়াচড়া করছিল। আবার যখন কালো সুতোটা টানছিলাম তখন সবুজ সুতোটা আঙুল দিয়ে চাপা দেওয়া ছিল, যার ফলে কালো সুতোটাই ওঠানামা করছিল। কিন্তু ম্যাজিক করার পর দেখো, যখন আমরা সবুজ সুতোটা টানছি তখন কালো সুতোটা উঠছে, আবার যখন কালো সুতোটা টানছি তখন সবুজ সুতোটা ধীরে ধীরে উপরের দিকে উঠছে। এরকম হচ্ছে কারণ যখন সবুজ সুতাটা টানা হচ্ছে তখন কালো সুতার গোড়ায় চাপা দেওয়া নেই। আবার ঠিক একই ক্ষেত্রে যখন কালো সুতাটা টানা হবে তখন সবুজ সুতার গোড়ায় কোনো চাপা দেওয়া নেই, যার ফলে একটি সুতো টানলে অপর সুতোটা উপরের দিয়ে উঠছে। আর এটাই হলো ম্যাজিকের পেছনের রহস্য।